প্রথম রাজা বলি তার 2 অধ্যায় 2 পদ। আদেশ দিয়া কহিলেন, সমস্ত মর্ত লোকের যে পথ আমি সেই পথে গমন করিতেছি, তুমি বলবান হও ও পুরুষ সত্য প্রকাশ করো। কোন ঈশ্বর সদাপ্রভু রক্ষণীয় বিধান রক্ষা করিয়া তাহার পথে চলো। মসির ব্যবস্থা লিখিত তাহার বিধি, তাহার আজ্ঞা, তাহার শাসন ও তাহার সাক্ষ্য সকল পালন করো, যেন তুমি যে কোনো কার্য করো ও যে কোনো দিকে ফিরো বুদ্ধিপূর্বক চলিতে পারো। আর যেন সদাপ্রভু আমার সম্বন্ধে যে বাক্য বলিয়াছেন তাহা সংস্থাপন করে। আমেন। প্রার্থনা করি। পবিত্র প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। যিশুনাথ, এখন তোমার রব শ্রবণ করতে চলেছি। এই অদমকে তোমার কুশের নিচে রেখে তোমার পবিত্র আত্মা দ্বারা কথা বলো। তোমার বাক্য যেন আমাদের প্রত্যেকের পাত হয়, প্রত্যেকের হৃদয় ছয়, তুমি এইরূপ আশীর্বাদ করো। গৌরব তোমাকে দিই, প্রভু যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। দাউদ সব থেকে একটা সুনামযোগ্য, খ্যাতি সম্পূর্ণ, ঈশ্বরের মনের, ঈশ্বরের হৃদয়ের মানুষ ছিল, আর একজন পবিত্র ধার্মিক রাজা ছিল। তার জীবদ্দশায়, তার যুদ্ধকালীন যতবার তিনি ঈশ্বরের গৌরবার্থে যুদ্ধে দাঁড়িয়েছে, একটা মানুষ তাকে পরাজিত করতে পারেনি। সবকে হারিয়েছে, কিন্তু কেউ তাকে হারাতে একবারও পারেনি। সেই দাউদ বলছে, মানুষ তো জন্ম নিলে প্রত্যেকটি মানুষের জন্য মৃত্যু আছে, এটা বিধানে আছে। তাই প্রত্যেকটি মানুষের বিধান অনুযায়ী আমারও সময় এসেছে, আমি এবার যাচ্ছি পিতার কাছে। কিন্তু তার সন্তান সলোমনকে বললেন, ঈশ্বর আমাদেরকে যে সুরক্ষার বিধি দিয়েছে, ওই বিধিকে তুমি যত্নপূর্বক পালন করো। ঈশ্বরের বিধানকে পালন করো, ঈশ্বরের সাক্ষ্য কলাপকে পালন করো। তার যত আজ্ঞা রয়েছে সমস্ত আজ্ঞা যত্নপূর্বক পালন করবে, তাহলে জীবনে সব জায়গায় তুমি সফল হবে। হালেলুয়া, যারা হালেলুয়া। একজন আর একজনকে পাশে বলুন, ঈশ্বরের বাক্যের আজ্ঞা পালন করো, তুমি জীবনে সফল হবে। ঈশ্বরের বাক্যের আজ্ঞা পালন করো, জীবনে সফল হবে। আমরা বলি শুধু বিশ্বাস করো, তুমি জীবনে সফল হবে। কিন্তু শুধু বিশ্বাস করলে জীবনে সফল হবে না। বিশ্বাস করার সাথে সাথে তার বাক্যকে, তার আজ্ঞাকে, তার সাক্ষ্যকে, তার বিধানকে পালন করা দরকার আছে। হালেলুয়া। একটা ছাত্র যদি মনে করুন দিন রাত পড়ছে পড়ছে আর পড়ছে আর পড়ছে, পরীক্ষা এসেছে, পরীক্ষার হলে গেছে, পরীক্ষার হলে গিয়ে বলছে এখনো পড়বো, পরীক্ষার হলে গিয়ে বলছে এখনো পড়বো, তার মানে কি ও লিখতে চায় না। যদি পরীক্ষার হলে গিয়ে যদি বলবে এখনো পড়বো, লিখবো না, ওই স্টুডেন্ট কি পাস করতে পারবে? ফেল হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে ঈশ্বরের বাক্য খালি আমরা বলবো শুনবো শুনবো শুনবো, কিন্তু জীবনে গ্রহণ করে যদি পালন করব না, আমরা কিন্তু এই জগতের অন্ধকার শক্তি আমাদেরকে হারিয়ে দেবে, আমরা কিন্তু জিততে পারবো না, ঠিক আছে কিনা? তাহলে আজ্ঞা পালন করাটা আমাদের জন্য অতি জরুরি আছে। হালেলুয়া। কারণ ঈশ্বরের বাক্যে যাকবপত্রে তার পরিষ্কার লেখা আছে 2:26 পদে, আত্মাবিহীন দেহ মৃত। একটা মানুষ শরীর কখন মারা যায় কে বলবে? একটা মানুষের শরীর মৃত বলে কখন ঘোষণা করে? ডাক্তার মৃত বলে কখন ঘোষণা করে? যখন তার শরীর থেকে আত্মা চলে যায়। শরীরের মধ্যে আত্মা থাকে না, তখন দেহটা কি হয়? মারা বলে, মৃত বলে ঘোষণা করা হয়। ডাক্তার বলে শরীর আর জীবন নেই, ঠিক আছে? ডাক্তার বলে দেখি এ মৃত বলে ঘোষণা করা যায়, মৃত্যু সার্টিফিকেট দিয়ে দেয়, তারপরে তাকে নিয়ে গিয়ে সৎ কাজ করা হয়। পবিত্র শাস্ত্রে বাইবেল বলছে আত্মাবিহীন এই শরীর মৃত। একইভাবে কর্মবিহীন বিশ্বাসও মৃত। কথা বুঝতে পারছেন? আত্মাবিহীন শরীর কি? মৃত। শরীরে আত্মা আছে, শরীর জীবিত আছে, ঠিক আছে কিনা? শরীর যদি আত্মা নেই, শরীরে জীবন দেখতে পাওয়া যাবে না, শরীর মৃত অবস্থা, আর এখানে দাঁড়িয়ে থাকতে পারবে না, ঠিক আছে না? ওকে কি কোনো একটা জায়গায় রাখতে হবে ফেলে। ঈশ্বরের বাক্যে পরিষ্কার বলছে আত্মাবিহীন যেমন শরীর মৃত, কর্মবিহীন বিশ্বাস মৃত। তাই
আজকের লাগদা মণ্ডলীর আমাদের সমস্ত বিশ্বাসী ঈশ্বরের সন্তানদের ঈশ্বরের বাক্যে বলছে শুধু বিশ্বাসী যথেষ্ট নয়, তার সাথে সাথে ঈশ্বরের বাক্য আজ্ঞা পালন করে ঈশ্বরের কর্ম করা তোমার দরকার আছে। হালেলুয়া। কারণ যখন আপনি ঈশ্বরের বাক্যের বাধ্য হয়ে ঈশ্বরের আজ্ঞা পালন করবেন, তার মানে কি আপনি কর্ম করছেন। কর্ম করছেন মানে আপনি আত্মিক জীবনে জীবন্ত অবস্থায় রয়েছেন, জীবিত অবস্থায় রয়েছেন। আর আমরা যদি কর্ম নাই, খালি বলছেন আমি বিশ্বাস করি বিশ্বাস করি বিশ্বাস করি, 24 ঘন্টা খালি বিশ্বাস করছেন, কিন্তু বিশ্বাসের যদি কোনো কাজ না থাকে, তাহলে সেই বিশ্বাসের জীবন নাই। সেই বিশ্বাসের কি নাই? জীবন নাই। যখন আমি বিশ্বাস করি, আমার বিশ্বাসের কাজ দেখানো দরকার আছে। বিশ্বাসের কাজ, বিশ্বাস আর কর্ম দুটো যখন একসাথে চলবে, তার মানে আমি একা চলছি না, আমার ভিতরে আমার ঈশ্বরের জীবন চলছে। হালেলুয়া। আমার ভিতরে আমার জীবন নেই, আমার ভিতরে স্বর্গের ঈশ্বরের পুত্রের জীবন অর্থাৎ যিশুর জীবন আমার ভিতরে আছে। হালেলুয়া। এই জন্য ঈশ্বরের বাক্যে রাজা দাউদ তার পুত্র সলোমনকে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে বললেন, আমি যেভাবে আমার বাবার বিধান সকল, বাবার আজ্ঞা সকল, বাবার শাসন সকল অক্ষর অক্ষরে পালন করেছি, জীবন যুদ্ধে কেউ আমাকে হারাতে পারেনি, আমি জীবনে সব জায়গায় সফল হয়েছি, একইভাবে তুমি আমার মতো করে ঈশ্বরের বিধি ব্যবস্থা, ঈশ্বরের আজ্ঞা সকল যদি অক্ষর অক্ষরে পালন করবে, তুমি জীবনে সব জায়গায় সফল হবে, কোনো জায়গায় অসফল হবে না। হালেলুয়া। আপনি একটা ব্যবসা খুলেছেন, যদি ব্যবসা জীবনে সফল হতে হয়, তাহলে কি দরকার আছে? ঈশ্বরের আজ্ঞা পালন করা দরকার আছে। আপনি যদি সেবা করছেন, সেবা জীবনে যদি সফল হওয়া দরকার আছে, ঈশ্বরের আজ্ঞা পালন করা দরকার আছে। ঈশ্বরের আজ্ঞা পালন ছাড়া আমরা কিন্তু সেবা জীবনে, ব্যবসা জীবনে, কর্মজীবনে, সংসার জীবনে কোনো জায়গায় সফল হতে পারি না, সব জায়গায় আমরা অসফল হব। হালেলুয়া। জোরে হালেলুয়া। কারণ কি? আপনার বিশ্বাস আছে, কিন্তু বিশ্বাসের যদি কাজ নাই, তাহলে কি হবে? আজকে রোগ ঠিক হয়েছে, কালকের আবার শরীরে অসুস্থতা দেখা দেবে। আজকের সমস্যা থেকে মুক্ত আছেন, কালকেরও সমস্যা আবার আপনার জীবনে দেখা দেবে। সমস্যা আসবে, অসুখ বিসুখ আসবে, কিন্তু বিশ্বাসের কার্য যদি আপনার সঙ্গে আছে, আপনি নিজে ব্যক্তিগতভাবে হাঁটু গাড়বেন, সমস্যাকে ডাঁটবেন, সমস্যা হটে যাবে। হালেলুয়া। আপনি বিশ্বাসে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, ঈশ্বরের বাক্যকে সম্মুখে রেখে দেখবেন আপনি প্রার্থনা করছেন, ঈশ্বর আপনার প্রার্থনা উত্তর দিচ্ছে, আপনার জীবনে ঈশ্বর প্রার্থনার প্রত্যুত্তর পেতে আপনাকে সাহায্য করছে। হালেলুয়া। সেই জন্য বিশ্বাস এবং কর্ম দুটোকে একসঙ্গে নিয়ে যাওয়াটা অত্যন্ত জরুরি আছে। বিশ্বাস আর কর্ম যখন দুটো একসাথে যাবে, আমি যাব না, আমার সঙ্গে ঈশ্বরের জীবনও যাবে। হালেলুয়া। আমার সঙ্গে কার জীবন যাবে? ঈশ্বরের জীবন যাবে, যিশুর জীবন যাবে। আর যিশুর জীবন যার সঙ্গে থাকবে, যিশুর জীবন যার সঙ্গে সঙ্গে থাকবে, অসুস্থতা বেশি দিন তার শরীরে টিকতে পারবে না। হালেলুয়া। দুষ্ট শক্তির আক্রমণ তার শরীরে বেশি দিন টিকতে পারবে না। হালেলুয়া। অন্ধকার শক্তির বন্ধন তার শরীরে বেশি দিন টিকতে পারবে না। কারণ কি? ও একা নয়, ওর সাথে সব থেকে উত্তম লড়নেওয়ালা যোদ্ধা, যে জীবনে কখনো হারেনি, কেউ তাকে হারাতে পারেনি, সেই বিজয়ী যোদ্ধা আমাদের মধ্যে আছে, যে মৃত্যুকে হারিয়েছে, মৃত্যুকে হারিয়ে, মৃত্যুকে হার মানিয়ে জীবনে উঠে গেছে, সেই যোদ্ধা আমাদের মধ্যে আছে। হালেলুয়া। জোরে হালেলুয়া। তাই প্রিয় ভাই বোন, এই বিশ্বাসের সঙ্গে ঈশ্বরের বাক্যে যখন আমরা একমত হব, ঈশ্বরের বাক্যকে যখন অক্ষর অক্ষরে জীবনে ধারণ করে আজ্ঞা পালন করব, ঈশ্বরের জীবন আমাদের ভিতরে দেখতে পাওয়া যাবে। হালেলুয়া। দাউদের ভিতরে ঈশ্বরের জীবন দেখতে পাওয়া গেছে, দাউদকে কোনোদিন কেউ হারাতে পারেনি। এই জন্য দাউদ চলে যাওয়ার পূর্বে তার বেটা সলোমনকে বলল, তোমার ভিতরে যদি ঈশ্বরের জীবন থাকবে, তুমি যদি ঈশ্বরের বাক্য পালন করবে, সাক্ষ্য পালন করবে, তার বিধি যদি মানবে, ঈশ্বরের আজ্ঞায় যদি যত্নবান হবে, তুমি জীবনে সব জায়গায় সফল হবে, কোনো জায়গায় অসফল হবে না। একই বার্তা আজ আমাদের প্রত্যেকের জীবনে রয়েছে। আমরা যদি জীবনে সফল হতে চাই, তাহলে শুধু বিশ্বাস হিসেবে শুধু বিশ্বাস করা যথেষ্ট নয়, ঈশ্বরের আজ্ঞা পালন করাটা যথেষ্ট আছে। হালেলুয়া। জোরে হালেলুয়া। ঈশ্বরের আজ্ঞা যখন পালন করবেন, আপনি জীবনে সাকসেস হবেন, জীবনে কৃতকার্য হবেন, জীবনে সফল হবেন। হালেলুয়া। জোরে হালেলুয়া। রোমিও 5:19 পদে লেখা আছে, রোমিও 5:19 পদে লেখা আছে, ঈশ্বরের সৃষ্টি প্রথম আদম, সে কি করলো? ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করলো, অর্থাৎ ঈশ্বরের বাক্য পালন করলো না। ঈশ্বরের বাক্য পালন না করার কারণে কি হলো? সব মানুষের ভিতরে দিয়াবালের স্বভাব সবার ভিতরে এসে গেছে। কিসের কারণে? প্রথম আদম ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করলো, সে পাপে পড়ে গেল, আর তার কারণে সেই পাপের স্বভাব সব মানুষের ভিতরে এসে গেল। কথা বুঝতে পারছেন?
ঈশ্বরের বাক্যে বলছে দ্বিতীয় আদম ঈশ্বরের পুত্র প্রভু যিশু তিনি তার পিতার আজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করলো। আর পালন করার কারণে পাপের বেতন যে মৃত্যু, প্রথম আদমের কারণে প্রত্যেকটি মানুষের জীবনে যে পাপরূপী মৃত্যু খাড়া হয়েছিল, দ্বিতীয় আদম প্রভু যীশু খ্রিস্ট তিনি তার পিতার আজ্ঞাকে অক্ষর অক্ষরে পালন করে ক্রুশের উপরে মৃত্যুকে চিরতরে হারিয়েছে। আর মৃত্যুর দেনা শোধ করে উনি জীবন উঠে গেছে, উনি বিজয়ী হয়েছে। আজকের দিনে যদি আমি এবং আপনি প্রভু যীশুর সঙ্গে ঈশ্বরের আজ্ঞাকে, ঈশ্বরের বাক্যকে অক্ষর অক্ষরে পালন করব, আপনি জীবনে বিজয় দেখবেন। হালেলুয়া, জোরে হালেলুয়া, জোরে হালেলুয়া। আমরা প্রথম আদমের দলে নেই, আমরা দ্বিতীয় আদমের দলে আছি। প্রথম আদমের দলে যে আছে সে এখনো পাপে আছে। প্রথম আদমের দলে যে আছে সে শুধু বিশ্বাসে আছে, কিন্তু বিশ্বাসের কার্য তার জীবনে এখনো পর্যন্ত নেয়নি। কিন্তু যে দ্বিতীয় আদমের দলে এসেছে, অর্থাৎ প্রভু যিশুর দলে এসে গেছে, ও শুধু বিশ্বাসে নেই, ও তার সাথে সাথে আজ্ঞা পালনে কর্মের সঙ্গে রয়েছে। হালেলুয়া। ওর ভিতরে ও একা বাস করে না, ওর ভিতরে স্বর্গের যিশু বাস করে। হালেলুয়া, জোরে হালেলুয়া। ছোট মণিবন, হ্যাঁ গালে হাত রাখবে না বাবা, ঘুম লাগবে, ঠিক আছে না? হ্যাঁ, কারণ পবিত্র আত্মা যখন কথা বলে শয়তান বহু চালাক, যে কিভাবে টায়ার্ড করব, ক্লান্ত আনবে, ওটা চেষ্টা করবে। কিন্তু আমরা প্রভুর বাক্যে অ্যালার্ট থাকবো। তাহলে আমরা দেখতে পেয়েছি প্রথম আদম ঈশ্বরের আজ্ঞা পালন করলো না, যার কারণ কি হলো? ও নিজে পাপে পতিত হলো, ও নিজে পড়ে গেল, আর সব লোককে পাপে ফেলে দিল। দ্বিতীয় আদম ঈশ্বরের পুত্র প্রভু যিশু তিনি আজ্ঞা পালন করলেন। আজ্ঞা পালন করার কারণে কি হলো? সব মানুষের ভিতর থেকে পাপকে তাড়িয়ে দিয়ে ধার্মিকতাকে সবার ভিতরে জীবনে এনে দিল। জোরদার তালিবাজ ঈশ্বরের মহিমা। ঠিক আছে, আপনার ভিতরে প্রথম আদমের স্বভাব পাপ বাস করে না, আপনার ভিতরে দ্বিতীয় আদম প্রভু যিশুর স্বভাব বাস করে। হালেলুয়া। প্রথম আদমের স্বভাব কি? আজ্ঞা লঙ্ঘন করা। দ্বিতীয় আদমের স্বভাব কি? আজ্ঞা পালন করা। আজকের দিন আমরা আজ্ঞা পালন করেছি বলে ঈশ্বরের ঘরে আজকের বসে আছি। হালেলুয়া, জোরে হালেলুয়া। আজ্ঞা পালন করেছি বলে আজকে আমরা ঈশ্বরের ঘরে বসে আছি। এই জন্য আমরা হচ্ছে দ্বিতীয় আদমের দলে রয়েছি। এ কথাটা আমাদের মনে রাখা দরকার আছে, কারণ দ্বিতীয় আদমের কারণে আমাদের জীবনে ধার্মিকতা পেয়েছি। যে ধার্মিকতা প্রথম আদম নষ্ট করে দিয়েছিল, সেই ধার্মিকতাকে আবার ফিরে পেয়েছি প্রভু যিশুর কারণে। হালেলুয়া, জোরে হালেলুয়া। প্রভু যিশুর কারণে সেই ধার্মিকতাকে ফিরে পেয়েছি। আর প্রভু যিশুর কারণে কিভাবে ধার্মিকতাকে ফিরে পেয়েছি? না, তিনি আজ্ঞা পালন করেছে। আজকের দিনে যদি আমরা আজ্ঞা পালন করব, আমরা ধার্মিকতা ফিরে পাবো। পুরাতন নিয়মে 10টা আজ্ঞা ছিল। কতগুলো আজ্ঞা ছিল? হ্যালো, ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। পুরাতন নিয়মে কটা আজ্ঞা ছিল? 10টা আজ্ঞা। ওই 10টা আজ্ঞার ভেদ নতুন নিয়মে বাবা 2টো আজ্ঞাতেই দিয়ে দিয়েছে, যাতে মানুষ সহজে ওটাকে অনুসরণ করতে পারে। 2টো আজ্ঞা কি? তুমি তোমার সমস্ত মন, সমস্ত প্রাণ, সমস্ত হৃদয়, সমস্ত শক্তি দিয়ে স্বর্গের ঈশ্বরকে ভালোবাসো। আর তুমি যেমন নিজেকে ভালোবাসো, তোমার পড়োশী প্রতিবাসীকে, তোমার ঈশ্বরের, তুমি নিজেকে যেমন ভালোবাসো তদ্রূপ ভালোবাসো। 2টো আজ্ঞা ঈশ্বর আমাদেরকে দিয়েছে। আজকের দিনে প্রিয় ভাই বোন, যারা ঈশ্বরের ঘরে আছি, ঈশ্বরের প্রেমে মজবুত হয়ে যান। আপনার পয়সা শয়তান খাবে না, আপনার পয়সা আপনার বাচ্চা, আপনার পরিবার, আপনার সন্তান আপনি খাবেন। হালেলুয়া, জোরে হালেলুয়া। শয়তানকে খোরাক দিলেও চলে আসবে। শয়তানকে যেন আমরা খোরাক না দিই, তাকে খাবার না দিই। ঈশ্বরের পুত্র যিশুকে প্রকৃতরূপে হৃদয় থেকে ভালোবাসুন। যখন আপনি ভালোবাসবেন, আপনার জীবনে শয়তান পয়সা খেতে পারবে না। আমাদের একটা ভাই মেদিনীপুর থেকে, পশ্চিম মেদিনীপুর থেকে এসেছিল, জন্ডিস হয়েছিল, পুরো সর্বশরীর তার হলুদ হয়ে গেছিল। কেউ বলছে এই করো, কেউ বলছে ওই করো, কেউ বলছে সেই করো, কেউ বলছে মন রোজার কাছে যাও, মালা পড়া দেবো। আমি বলছি কোনো পড়ার দরকার নাই, বাবাই একমাত্র আমাদের জীবনে যথেষ্ট রয়েছে। বুঝতে পারলেন? তাকে একটু আঁকের রস খাওয়ানো হলো, ডাবের জল খাওয়ানো হলো, মৌসম্বি লেবু খাওয়ানো হলো, একটু সাদা খাবার খাওয়ানো হলো, আর তার জন্য প্রার্থনা করা হলো। ঈশ্বরের ধন্যবাদ দিই, 15 দিনের মধ্যে, 2 সপ্তাহের ভিতরে জন্ডিস বাপ বলে চলে গেল, মানুষটি সুস্থ হয়ে গেল। তাহলে বেকার কেন আমি রোজার পিছনে, কেন কবিরাজের পিছনে, কেন মালা পড়া দেখি, এত পয়সা আমি কেন খরচা করতে যাব? ঈশ্বরের প্রেমে যখন আপনি থাকবেন, ঈশ্বর আপনাকে বুদ্ধি দেবে। আপনার পয়সা শয়তান খাবে না, আপনার পয়সা আপনার সন্তানেরা খাবে। হালেলুয়া, জোরে হালেলুয়া। তাই আজকে থেকে ঈশ্বরের আজ্ঞা পালন করার জন্য চেষ্টা করুন। ঈশ্বরের লোকেরা যেটা বলে ওটাকে জীবনে মেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। শয়তান আপনার মনকে বিচলিত করার জন্য চেষ্টা করবে, শয়তান আপনার মনকে বেগড়াবার জন্য চেষ্টা করবে। এই অনেকদিন প্রার্থনা করলে কিছু হলো না, এই চলো ওখানে, এই চলো ওখানে, এই চলো সেখানে। শয়তান মানুষকে বিচলিত করে, মানুষকে ব্যতিব্যস্ত করে, ঈশ্বরের পথে স্থির থাকতে দেয় না।
কিন্তু যারা আজ্ঞা পালনের মধ্যে ঈশ্বরকে ভালোবাসবে, শয়তান কেন, শয়তানের বাপও তাকে বিচলিত করতে পারবে না। হালেলুয়া, জোরে হালেলুয়া। যদি আমি এবং আপনি ঈশ্বরের বাক্যের বাধ্য হব, এই জগতের কোনো শক্তি আমাকে আপনাকে বিচলিত করতে পারবে না। কোনো অবস্থা আপনি বিচলিত হবে না। সব অবস্থায় আপনার দৃষ্টি যিশুর ক্রুশের উপর থাকবে, কারণ আপনি জানেন এই ক্রুশ আমাকে উদ্ধার দিয়েছে। এখান থেকে দৃষ্টি সরাবো, শয়তান আমাকে কবজা করবে। আমার দৃষ্টি ক্রুশের উপর থাকবে, আমি উদ্ধার পাবো। হালেলুয়া। সেটা বিমার থেকে উদ্ধার পেতে পারি, দুষ্ট শক্তির প্রভাব থেকে উদ্ধার পেতে পারি, গরিবী থেকে উদ্ধার পেতে পারি, এই জগতের জাগতিকতার হাজারো বন্ধন থেকে আমি উদ্ধার পেতে পারি। তার জন্য দরকার আছে যিশুর ক্রুশের উপর যেন আমরা সিধে সিধে দৃষ্টি রাখি। হালেলুয়া, জোরে হালেলুয়া। তাই প্রিয় ভাই বোন, এই জন্য প্যারিস 16 অধ্যায় 31 থেকে 33 পদে লেখা আছে, যিশুর লোকেরা যখন সুসমাচার প্রচার করছিল তাদেরকে প্রচুর মারামারি করেছে, প্রচুর পেটাপিটি করেছে যিশুর জন্য। ঠিক আছে, পেটন খাওয়ার পরে ঈশ্বরের বাক্যে লেখা আছে, পৌল এবং সিল আরাধনা গিয়ে পৌল এবং সিল জেলখানা কড়া পাহারার মধ্যে বন্দি দশায় ঈশ্বরের বাক্যে লেখা আছে মাঝ রাতে উঠে তারা ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা আর ঈশ্বরের স্তুতি করছিল। কথা বুঝতে পারছেন কিনা? কেন? ওরা তো লোককে নিয়ে সমালোচনা করতে পারতো, অজুহাত দেখাতে পারতো। আরে যিশু সেবা করছি, আরে তো মারামারি খেলাম, যিশু সেবা করছি, আরে তো জেলখানায় রয়েছি, কই যিশু বাবা আমার দেখছে, কই বিশ্বাসী আমার জন্য উঠি জল নিয়ে আসছে। তারা কোনো অভিযোগ না করে তারা সিধে ক্রুশের উপর দৃষ্টিপাত করে তার ঈশ্বরের গৌরব করছিল। আর ঈশ্বরের বাক্যে লেখা আছে, স্বর্গে দূত স্বর্গ থেকে নেমে আলো, আর ভূমিকম্প হলো, জেলখানার সব দরজা খুলে গেল, একটা কয়েদি একটা ক্রিমিনালও পর্যন্ত পালালো না। এই দৃশ্য দেখার পরে জেলার দৌড়ে এসেছে নিজেকে হত্যা করার জন্য। পৌল চিৎকার করে বললেন, বন্ধু নিজের জীবনে ক্ষতি করার দরকার নেই, একটা প্রাণ পালায়নি, সবগুলো এখানে আছে। জেলার বুঝতে পারছিল না। যখন আলো জেলে এনেছে, দৃশ্য দেখার পরে জেলারের মনে হৃদয়ে সত্যময় ঈশ্বরের পরিচয় পেয়েছে। জেলার বলছে, বলো আমি উদ্ধার পাওয়ার জন্য আমার কি করা দরকার আছে। সেই দিন পৌল বললেন, তুমি আর তোমার পরিবার প্রভু যিশুকে বিশ্বাস করো, তাহলে উদ্ধার পাবে। ঈশ্বরের বাক্যে লেখা আছে, ওই দিন ওই দণ্ডে ওই রাত্রে, তখন দিনের আলো পায়নি, জেলার এবং জেলারের পুরো পরিবার তার ঈশ্বরকে বিশ্বাস করে তাদের জীবন ঈশ্বরকে দিল। আর সেই দিন তাদের জীবনে উদ্ধার দেখতে পেল। যোদ্ধার তালিবাই যেমন ঈশ্বরের মহিমা করে। তারা যদি শুধু বিশ্বাস করে চুপচাপ মেলে ঘরের কোণে চলে যেত, তারা জীবনে উদ্ধার দেখতে পেত না। বিশ্বাসের সাথে সাথে প্রভু দাস যে আজ্ঞাটা দিল, ওই আজ্ঞাটা জীবনে রিসিভ করলো, গ্রহণ করলো, আর আজ্ঞা পালন করে বলছে, যদি উদ্ধার পেতে হয় তাহলে প্রভুকে গ্রহণ করতে লাগবে। আমি এবং আমার পরিবার আজকেরই প্রভুকে গ্রহণ করতে চাই। হালেলুয়া, জোরে হালেলুয়া। অনেক লোক এরকম চিন্তা করে, যিশুর কাছে এসেছি, যিশু সব থেকে বড় ডাক্তার রে বাবা, আমার পেটের রোগ ভালো হয়ে গেলে চলো, যিশু পেটের রোগ ভালো করে দিয়েছে। ঠিক আছে না? হ্যাঁ, আমার বিমারটা ভালো হয়ে গেলে চলো, যিশু আমার বিমারটা ভালো করে, যে যিশু ডাক্তার বহুত ভালো ডাক্তার। ঠিক আছে না? আরে যিশু শুধু শরীরের বিমার ঠিক করার জন্য আসেনি, যিশু মনের বিমার ঠিক করে অনন্তকাল বাবার ঘরে নিয়ে যাবার জন্য যিশু এসেছে। হালেলুয়া, জোরে হালেলুয়া। আরে ভাই, দুদিনে চাঙ্গাই পাবেন, আবার বিমার আসবে, আবার চাঙ্গাই পাবেন, আবার বিমার আসবে, আবার চাঙ্গাই পাবেন। কতদিন পৃথিবীতে ধাক্কা খেতে যাবেন। কিন্তু আপনার জীবন যখন যিশুকে দেবেন, বিমার তো চলে যাবে, আর আপনার জীবন অনন্তকালীন যিশুর সঙ্গে জুড়ে যাবে। আর এই জগতে কেউ নেই আপনাকে বেঁধে রাখতে পারবে। হালেলুয়া। তার মানে কি, জেলার এবং জেলারের পুরো পরিবার শুধু তারা বিশ্বাস করেনি, বিশ্বাসের সাথে সাথে ঈশ্বরের আজ্ঞা যেটা ছিল, আজ্ঞাটা জীবনে পালন করেছিল। তারা জলদীক্ষার মধ্যে দিয়ে প্রভুকে হৃদয়ে গ্রহণ করেছিল। সেই দিন তাদের জীবনে উদ্ধার দেখতে পেয়েছিল। হালেলুয়া, জোরে হালেলুয়া। আজকের আমি এবং আপনি হতে পারে বছরের পর বছর ধরে আমরা প্রভুর বাক্য শুনছি, কিন্তু প্রভুর বাক্য শুনে আজকের কি জেলার এবং জেলারের পরিবারের মতো বলতে পারি, প্রভু অনেক লম্বা সময় পার হয়ে গেছে, তোমাকে আমার হৃদয় দিইনি, খালি শরীরে তোমাকে দিয়েছি। ঠিক আছে, আমার হৃদয় তোমাকে দিইনি। প্রভু আজকের এই রবিবারে আমার হৃদয় তোমাকে দিতে চাই। প্রভু আজকে রবিবার আমার হৃদয় তোমাকে দিয়ে আমার হৃদয় তোমাকে নিতে চাই। ঠিক আছে, তোমাকে আমার শরীরের, আমার হৃদয়ের বাইরে নয়, তোমাকে আমার হৃদয় মন্দিরের ভিতরে রাখতে চাই। হালেলুয়া। যিশুকে যখন আপনার হৃদয় মন্দিরের ভিতরে নেবেন, আপনার সঙ্গে যিশু রাজা আপনার সঙ্গে সঙ্গে যাবে। হালেলুয়া। আর যিশু রাজা যখন আপনার সঙ্গে থাকবে, কোন বিমার আপনার জীবনে দাঁড়াবে? যিশু রাজা যখন আপনার সঙ্গে থাকবে, কোন দুষ্ট শক্তি আপনার সঙ্গে পাঞ্জা লড়বে? যিশু রাজা যখন আপনার ভিতরে থাকবে, এই জগতের কোন গরিবী, কোন অভাবী, এই জগতের কোন দারিদ্রতা আপনার উপরে গিয়ে আক্রমণ করবে? কারণ কি, যিশু রাজা, যিনি দুনিয়া বানানোওয়ালা রাজা, আপনার ভিতরে রয়েছে। হালেলুয়া।
না গরিবী আপনাকে কষ্ট দিতে পারবে, না অভাব আপনাকে কষ্ট দিতে পারবে, না রোগ আপনাকে কষ্ট দিতে পারবে, না দুষ্ট শক্তির কোনো বন্ধন আপনাকে কষ্ট দিতে পারবে। কারণ কি? যিশু রাজা আপনার হৃদয়ে রয়েছে। হালেলুয়া, জোরে হালেলুয়া। কতজন আজকে জেলার এবং তার পরিবারের মতো যিশু রাজাকে হৃদয়ে নিতে চান? কতজন যিশু রাজাকে হৃদয়ে নিতে চান? প্রভু আপনার হাত দেখতে চান। কতজন যিশু রাজাকে হৃদয়ে নিতে চান? আপনি হাত নামান। যিশু রাজা আপনার হাত দেখেছে। আর সময় বিলম্ব না করে আজকের আপনার মনের মন্দিরে, আজকের আপনার হৃদয় মন্দিরে যিশু রাজাকে নিয়ে নেন। আর যিশু রাজাকে যখন হৃদয় মন্দিরে নেবেন, আপনি জীবনে উদ্ধার দেখতে পাবেন। হালেলুয়া, জোরে হালেলুয়া। বুঝতে পারছেন? আর রোগের জন্য এখানে ওখানে মাথা ঠোকার দরকার নেই, রোগের জন্য এখানে ওখানে দৌড়াবার দরকার নেই। এখন আপনি আজাদ হয়ে গেছেন, আপনি অনেক লোককে আজাদ করতেই থাকবেন। হালেলুয়া, জোরে হালেলুয়া। কারণ কি? যিশু রাজা ধারালো অস্ত্র আপনাকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, আপনাকে তো বন্ধন থেকে আজাদ করেছে, এখন আপনি একটা মজবুত অস্ত্র পেয়েছেন, আপনি অনেক লোকের বন্ধন থেকে আজাদ করতে চলেছেন। হালেলুয়া। তাই প্রিয় ভাই বোন, আজকের দিনে জেলার এবং জেলার পরিবার তাদের জীবন থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে এটাই, সেই দিন তারা সমস্ত মন, প্রাণ, হৃদয়, শক্তি তারা ঈশ্বরকে দিয়ে দিয়েছিল, তাদের জন্য উদ্ধারের রাস্তা খুলে গেছে। হালেলুয়া। আজকের দিনে যদি আপনি সম্পূর্ণ মন, প্রাণ, শক্তি, হৃদয় যদি প্রভুর জন্য দেবেন, আপনার জন্য জীবনের রাস্তা খুলে যাবে, আপনার জন্য উদ্ধারের রাস্তা খুলে যাবে, আপনার বন্ধন মুক্ত হবে। প্রভুর মহিমা, প্রভুর প্রতাপ আপনার জীবনে প্রভু দেখতে সাহায্য করবে। আসুন প্রভুর বাক্য থেকে আরেকটি বিষয় আমরা দেখি। প্রথম যোহন 3:21-22 পদ কে একজন পড়ব। প্রথম যোহন 3:21-22 পদ ভালো করে মনোযোগ দিয়ে শোনো, খুব গুরুত্বপূর্ণ পদ। প্রিয়তমেরা, আমাদের হৃদয় যদি আমাদের হাতে দোষী না করে, তবে ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের সাহস লাভ হয়। এখানে একটু দাঁড়াই, তারপরে আমরা ফের পিছনে যাব। প্রিয়তমেরা, আমাদের হৃদয় যদি আমাদেরকে দোষী না করে, তাহলে ঈশ্বরের সম্মুখে দাঁড়াবার জন্য আমাদের সাহস লাভ হয়। হালেলুয়া। আমাদের হৃদয় যদি আমাদের দোষী না করে, যদি আমাদের হৃদয়ের মধ্যে হিংসা থাকবে, তার মানে কি? মনের দিক থেকে আমরা দোষী আছি। আমাদের হৃদয়ের মধ্যে যদি রাগ থাকবে, তার মানে কি? আমাদের হৃদয়ের দিকে আমরা দোষী আছি। আমাদের হৃদয়ের মধ্যে যদি ক্রোধ থাকবে, তার মানে কি? আমি অন্তরের মাঝে দোষী আছি। ঠিক আছে কিনা? ঝগড়া থাকবে, আমি দোষী আছি। ঈশ্বরের বাক্য বলছে, প্রিয়তমেরা, আমরা আমাদের হৃদয়ের কাছে যদি পরিষ্কার থাকবো, হৃদয়ের কাছে যদি সাফা থাকবো, তাহলে ঈশ্বরের সম্মুখে দাঁড়াতে আমাদের সাহস লাভ হবে। বুঝতে পারছো? ঈশ্বরের সম্মুখে দাঁড়াতে কি হবে? সাহস লাভ হবে। একদিন আমাদের উপবাস প্রার্থনা চলছিল 3 দিনে। আমরা বলছি, আরে সবার জন্য প্রার্থনা করছি, কিন্তু ক্রিমিনালদের জন্য আমরা কেন প্রার্থনা করছি না? যারা উগ্রপন্থী বিভিন্ন জায়গায় মানে বিস্ফোরণ করে বোমা ফুটিয়ে দিয়ে হাজার হাজার মানুষের জীবন ক্ষতি করছে, আমরা কেন তাদের জন্য প্রার্থনা করছি না? আমাদের 3 দিন উপবাসের প্রার্থনা আমরা উগ্রপন্থীদের জন্য রেগুলার আমরা নিষ্ঠার সঙ্গে প্রার্থনা করব। 3 দিন উপবাস প্রার্থনা শেষ হয়ে গেছে। 4th দিনে কি জানি হঠাৎ মানে আমাকে নিউজ পেপার নেওয়ার জন্য যেন কেউ আমাকে মানে চাপ দিচ্ছে। আমি নিউজ পেপার অত দেখি না, কিন্তু হঠাৎ সেই দিন আমি নিউজ পেপার নিলাম। নেওয়ার পরে নিউজ পেপারটা যখন দেখছি কি 120 জন, জীবনে প্রথম, 2-4 জন ফিরে এসেছে, ওটা আলাদা ব্যাপার। জীবনে প্রথম দেখলাম 120 জন ক্রিমিনাল, উগ্রপন্থী, যারা মাস্ট। ঠিক আছে, বুঝতে পারছেন তো? বিভিন্ন জায়গায় জনবহুল এলাকায় যখন হাজার হাজার লোক আছে, সেখানে হয়তো বোম ফুটিয়ে দিল, হাজারো মানুষের জীবন চলে গেল, শয়ে শয়ে মানুষের জীবন চলে গেল। সেই দিন আমরা দেখলাম একসাথে 120 জন ক্রিমিনাল তারা সরকারের কাছে আত্মসমর্পণ করেছে যে আমরা আর এই পিছনের এই নোংরা দলে থাকবো না, আমরা স্বাভাবিক মানব সমাজে আমরা চলে আসতে চাই। জোরদার তালিবাজি, ঈশ্বরের মহিমা। বাইবেল কি বলছে? একটা পাপী মন ফিরালে স্বর্গে অনেক আনন্দ হয়। কিন্তু ঈশ্বরের লোকদের প্রার্থনা, একসাথে 120 জন ক্রিমিনাল তারা সরকারের কাছে আত্মসমর্পণ করেছে যে আমরা আর এই হত্যা লীলার কাছে থাকবো না, আমাদেরকে সুযোগ দেওয়া হোক, আমরা যেন স্বাভাবিক সমাজে ফিরে আসতে পারি। হালেলুয়া। কথা বুঝতে পারলেন? আমি এবং আপনি যখন বিশ্বাসের সঙ্গে, নিষ্ঠার সঙ্গে ঈশ্বরের বাক্য পালন করে, ঈশ্বরের বাক্যের নির্দেশ নিয়ে আমরা যখন প্রভুর সঙ্গে চলবো, তাহলে প্রভুর সম্মুখে দাঁড়াতে আমাদের সাহস লাভ হবে। যারা অন্ধকারে চলা লোক, ওরা আলোতে হাঁটতে পারবে? আলোতে হাঁটতে পারবে? আলোতে হাঁটতে পারবে না। কিন্তু যারা আলোতে চলা লোক, ওরা অন্ধকারে হাঁটতে পারবে না? রে বাবা,
কোথায় কাঁটা ফুটে যাবে, কোথায় কাঁচ ফুটে যাবে, হ্যাঁ, কোথায় বিছে আছে ছবল দিয়ে দেবে, ঠিক আছে কিনা। ওদের সবসময় একটা লাইট দরকার আছে। কি দরকার আছে? লাইট দরকার আছে। ওরা অন্ধকারে চলতে পারে না। আমরা হচ্ছে যিশুর জ্যোতিতে চলা লোক। যখন যিশুর জীবন আমাদের ভিতরে আছে, আমরা জ্যোতিতে আছি, আমরা আর অন্ধকারে হাঁটতে পারি না। হালেলুয়া। এই জন্য ঈশ্বরের বাক্যে বলছে, প্রিয়তমেরা, আমাদের বিবেক যদি আমাদের কাছে দোষী না করে, ঈশ্বরের সম্মুখে আমাদের দাঁড়াতে সাহস লাভ হয়। হালেলুয়া। আমরা যদি বলি, আরে ভাই এত রোদে কি করে প্লাস্টিকের ছাউনিতে তিরপলের নিচে গিয়ে কি করে বসবো, ঠিক আছে, রোদটা একটু কমুক, তারপর আমি গির্জা ঘরে যাব। হঠাৎ দেখতে পাচ্ছি আকাশে প্রচুর বিজলি চমকাচ্ছে, প্রচুর আকাশ হুড় হুড় ঘুড় করছে, ঠিক আছে না, এত মেঘ নিয়ে কি করে আমি প্রার্থনাতে যাব। আচ্ছা দেখা যাক, মেঘটা কাটুক, পরের সপ্তাহে আমি যাব, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে তার পরের সপ্তাহে প্রচুর বৃষ্টি নেমে এসেছে ঝমঝম করে। আরে বাবা, ঘরে ছাতা নাই, এত বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কি করে ঈশ্বরের ঘরে যাব। বৃষ্টির মধ্যে কেউ বিমার পড়লে তাকে নিয়ে দৌড়াবার জন্য হাসপাতালে মানে কোনো অসুবিধা নাই, ঠিক আছে কিনা। বৃষ্টির মধ্যে যদি কিছু সমস্যা লেগে গেছে, আমরা পুরা ছোটার জন্য তৈরি আছি। কিন্তু ঈশ্বরের ঘরে প্রার্থনায় আসার সময় যদি রোদ আমাদের বাধা দিচ্ছে, আকাশের বিজলি আমাদের বাধা দিচ্ছে, বৃষ্টি আমাদের বাধা দিচ্ছে, তার মানে আমরা শুধু বিশ্বাস করেছি, কিন্তু ঈশ্বরের আজ্ঞা পালনের মধ্যে দিয়ে এখনো যিশুকে হৃদয়ে জায়গা দিইনি। কথা বুঝতে পারছেন কিনা? শুধু বিশ্বাস করেছি কিছু সমস্যা থেকে আজাদ হওয়ার জন্য, কিছু সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য, বা রোগ পীড়া থেকে, মামার স্বামীটা বহুত নেশাগ্রস্ত রয়েছে, নেশা থেকে আজাদ হওয়ার জন্য খালি বিশ্বাস করেছি, কিন্তু বিশ্বাসে এখনো পর্যন্ত প্রভুকে হৃদয়ে জায়গা দিইনি। যার হৃদয়ে প্রভুকে জায়গা দেবে, ও রোদের সময় রোদ বলেও ও ঘরে থাকবে না, ও প্রভুর ঘরে এসে প্রভুর মহিমা করবে। হালেলুয়া। যার হৃদয়ে যিশু জায়গা পাবে, আকাশে বিজলি মারুক, গুড়গুড় আর হুড় করুক, যাই কিছু করুক, আজকের প্রার্থনার দিন, আজকের পবিত্র বিশ্রামবার, আজকের ঈশ্বরের ঘরে আরাধনার দিন আছে, গরম আমাকে আটকাতে পারবে না, আকাশের বিজলি আমাকে আটকাতে পারবে না, আর বৃষ্টি ঝড় তুফান আমাকে আটকাতে পারবে না। আজকের পবিত্র দিন আমি আজ্ঞা পালনের সঙ্গে প্রভুর ঘরে যাব, আমি প্রভুর আরাধনা করব। জোরদার তালিবাজ ঈশ্বরের মহিমা করে। আজকে যদি আজ্ঞা পালনের মধ্যে দিয়ে যদি আপনি বিশ্বাসী হবেন, অর্থাৎ বিশ্বাস আর এবং ঈশ্বরের বাক্যের বাধ্য দুটো যদি আপনার সঙ্গে থাকবে, এই জগতে অন্ধকার শক্তি আপনার পিছনে দাঁড়াতে পারবে না। কারণ কি? ঈশ্বরের জ্যোতি আপনার ভিতরে আছে, যিশুর জীবন আপনার ভিতরে আছে। শয়তান 2 দিন 4 দিন ডিস্টার্ব করবে, তারপরে ল্যাজ গুটিয়ে পালিয়ে যাবে। কারণ কি? ঈশ্বরের জ্যোতি আর ঈশ্বরের জীবন আপনার ভিতরে রয়েছে। সেই জন্য ঈশ্বরের লোক হিসেবে আমাদের অ্যালার্ট থাকা দরকার আছে। এই জন্য বলছে, যদি আমাদের হৃদয়ের কাছে আমরা পরিষ্কার থাকি, ঈশ্বরের সম্মুখে দাঁড়াতে আমাদের সাহস লাভ হবে। হালেলুয়া, জোরে হালেলুয়া, জোরে হালেলুয়া। স্বামী স্ত্রী ঝগড়া করেছেন, করে ঈশ্বরের কাছে এসেছেন প্রার্থনা করতে, বাবা আমাকে দয়া করো। প্রার্থনা তো করতে এসেছেন মনের মধ্যে, কিন্তু আপনার কষ্ট রয়েছে, বাবা এই মাত্র স্বামীটাকে গালাগালি দিলাম, এখানে বলছে যিশু দয়া করো বলে, ঠিক আছে কিনা। যিশু বলবে, তো স্বামীকে যে গালাগালি দিচ্ছে আগে ক্ষমা চা, তারপরে তুই আমার কাছে প্রার্থনার যা বিষয় আছে পরে বলবি, আগে ক্ষমা চা, ঠিক আছে কিনা। আগে কি করতে হবে? হাঁটু কাটতে হবে, ক্ষমা চাইতে হবে। প্রভু আমার স্বামীর সাথে মুখ লাগিয়ে দিয়েছি, বা স্বামী যদি স্ত্রীর সাথে মুখ লাগিয়ে দিয়েছে, প্রভু তোমার কাছে ক্ষমা চাই, যেটা স্ত্রীকে বলা দরকার ছিল না আমি বলে দিয়েছি, প্রভু তোমার কাছে ক্ষমা চাইছি। যদি প্রভুর কাছে ভগ্ন হয়ে ক্ষমা চেয়ে তারপর যদি আপনি প্রার্থনা করতে এসেছেন, প্রভু আপনার প্রার্থনা নেবে, নচেত আপনার প্রার্থনা প্রভু নেবে না। হালেলুয়া, জোরে হালেলুয়া। সেই জন্য প্রার্থনা করলেই যে প্রভু প্রার্থনা গ্রহণ করবে এরকম নয়। আমাদের হৃদয় যদি আমাদেরকে দোষী করে, আমরা ঈশ্বরের সম্মুখে দাঁড়াতে ভয় পাবো। আর হৃদয় যদি পরিষ্কার থাকে, ঈশ্বরের সম্মুখে দাঁড়াতে আমাদের কোনো ভয় নাই, ঠিক আছে কিনা। যে ছেলে মেয়েরা বাবা মার অবাধ্য, ঠিক আছে কিনা, একদিন রাস্তার পাশে দেখছে বাবার চোখে চোখে পড়ে গেছে, ছেলে সিগারেট ফোঁকাচ্ছে, ওই ছেলে হাসতে হাসতে বাবার কাছে আসতে পারবে? চোরের মতো দেখবে, বাবা ঘরে আছে নাকি, যদি আছে পুরা পেটাবে, ঠিক আছে কেন, চোরের মতো দেখবে ঘরে ঢোকার জন্য। যদি বাবা আছে তো ও ভাগবার জন্য চেষ্টা করবে, বাবা নেই তো আস্তে আস্তে সুর করে করে যাবে, না জানি বাবা কোনো জায়গায় ছুপে আছে, পেটাবে বাড়িতে, ঠিক আছে কিনা। কারণ কি? বাবার নজরে পড়ে গেছে, ছেলে কি করছে? সিগারেট ফোঁকাচ্ছে। কথা বুঝতে পারলে কিনা। অনেক সময় জগতের পিতার নজরে না পড়তে পারে, স্বর্গের পিতার নজরে সব সময় পড়ে যায়। হালেলুয়া, হালেলুয়া। আপনি সিগারেট ফোঁকাচ্ছেন, আপনার জাগতিক পিতা দেখতে না পারলো স্বর্গের পিতা দেখে নিচ্ছে। হালেলুয়া, হালেলুয়া। আপনার স্বামীকে গালাগালি দিচ্ছেন, জাগতিক লোক আপনার আপনজনেরা দেখতে না পারলো স্বর্গের পিতা আপনাকে দেখে নিচ্ছে। তার চোখ আমরা কেউ আড়াল করতে পারি না, তার চোখে আমরা কেউ ফাঁকি দিতে
পারি না। এই জন্য বাইবেল পরিষ্কার বলছে আমাদের বিবেকের কাছে যদি আমরা পরিষ্কার থাকবো, রাগ, হিংসা, ক্রোধ, ঝগড়া, দ্বন্দ্ব এগুলো যদি আমাদের বিবেকের কাছে না, আমাদের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে না থাকবে, ঈশ্বরের সামনে দাঁড়াতে আমাদের সাহস লাভ হবে, ঈশ্বরের সামনে দাঁড়াতে আমাদের ভয় লাগবে না। হালেলুয়া। যে ছেলে বাবার মুখের বাক্যকে অক্ষর অক্ষরে পালন করে, সেই ছেলে বাবার সামনে আসতে ভয় লাগবে কি? দৌড়াতে দৌড়াতে আসবে, খুশি মনে আসবে, আনন্দের সঙ্গে ফুর্তিতে আসবে। কারণ কি? ও বাবার বাধ্য সন্তান, বাবা ওকে বড় ভালোবাসে, আর ও বাবাকে কি করে? ভালোবাসে। তারপরে পড়ো, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। এবং যে কিছু যাচনা করে তাহা তাহার নিকটে পাই, কেননা আমরা তাহার আজ্ঞা সকল পালন করি। দেখুন, একটা কন্ডিশন আছে, ভালো করে শুনুন। আপনি বলতে পারেন না, আরে আমি তো এতদিন ধরে, এত লম্বা সময় ধরে, 2-4 বছর ধরে আমি প্রার্থনা গিয়ে যাচ্ছি, কেন আমার বিমার যাচ্ছে না? একবার যাচ্ছে তো আরেকবার কেন ফিরে আসছে? আমার কষ্টটা একবার চলে যাচ্ছে, আরেকবার কেন কষ্টটা ফিরে আসছে? আসার কারণটা কি? একটা কন্ডিশন এখানে মেনশন করা হয়েছে। কন্ডিশনটা কি? সাধু জন বলছে আমরা যা কিছু পিতার কাছে প্রার্থনা করি, এ থেকে জেড পর্যন্ত সব প্রার্থনা পিতার কাছ থেকে উত্তর পাই। কারণ কি? আমরা তার আজ্ঞা পালন করি। হালেলুয়া, জোরে হালেলুয়া। আপনি যদি আজ্ঞা পালন না করেন, ঈশ্বরের বাক্যে লেখা আছে আপনি যত প্রার্থনা করবেন আজকের উত্তর পাবে, আবার কালকের উত্তর আটকে যাবে। হালেলুয়া। কারণ কি? আপনি আজ্ঞা পালনের মধ্যে দিয়ে ঈশ্বরকে ভালোবাসেন না। যদি আজ্ঞা পালনের মধ্যে দিয়ে ঈশ্বরকে ভালোবাসবেন, আপনার সব প্রার্থনার উত্তর প্রভু পেতে সাহায্য করবে। হালেলুয়া। আপনার গর্ব যদি ফাঁকা আছে, প্রভু ভরে দেবে। আপনার জীবনে যদি কমি আছে, প্রভু কমি পূরণ করবে। আপনার ভিতরে যদি অন্ধকারের শক্তির আক্রমণ আছে, প্রভু আক্রমণ থেকে আজাদ করবে। কিন্তু কি দরকার আছে? আজ্ঞা পালনের মধ্যে দিয়ে তাকে ভালোবাসা দরকার আছে। হালেলুয়া, জোরে হালেলুয়া, জোরে হালেলুয়া। একটু আসো। উদাহরণস্বরূপ মনে করুন, ঠিক আছে, ওর অনেক কষ্ট আছে। কি আছে? কি আছে? অনেক কষ্ট আছে, অনেক সমস্যা আছে। আরে এত কষ্ট, এত সমস্যা মানে ভাবা যায় না। দেখা যাচ্ছে এর এত কষ্ট, এত সমস্যা এসেছে, এ পড়াশোনা করছে, এর বই নাই, এর খাতা কিনতে পারছে না, বহুত কষ্ট আছে, বহুত অভাব রয়েছে। আর দেখা যাচ্ছে খাবার জন্য, আমি উদাহরণস্বরূপ বলছি, খাবার জন্য এত কষ্ট আছে, এক টাইম হচ্ছে তো এক টাইম হচ্ছে না, কিন্তু আমার সামর্থ্য আছে, আমার ক্ষমতা আছে একে কিছু যত্ন নেওয়ার জন্য, একে কিছু সাহায্য করার জন্য, একে কিছু হেল্প করার জন্য, বই হোক খাতা হোক একে দিয়ে সাহায্য করার জন্য। এ যদি খাবারের জন্য একটু কষ্ট আছে, একে আমার সামর্থ্য অনুসারে একটু খাবার দেওয়ার জন্য আমার যদি সামর্থ্য আছে, আমাকে সাহায্য করা দরকার আছে। আর আমি যদি একে এর প্রয়োজনটা না মেটাই, আর যদি মাথায় হাত রেখে লম্বা চড়া প্রার্থনা করব, যিশু বাবা এর জন্য এই করে দাও, ওর জন্য সেই করে দাও, ওর জন্য তাই করে দাও, যিশু বাবা বলছে এই তোর প্রার্থনা বন্ধ কর। ঠিক আছে না? তোর প্রার্থনা বন্ধ কর, বহুত বড় বড় প্রার্থনা করছে, অত প্রার্থনা আমার দরকার নেই। তোর প্রার্থনা শুনতে শুনতে না কান মাখা ঝাল ভালো হয়ে গেছে। ঠিক আছে না? ওর কষ্টটা আগে নিবারণ কর, তারপর প্রার্থনা কর, দেখ আমি প্রার্থনা শুনি কিনা। কথা বুঝতে পারলে? কথা বুঝতে পারলে? ঈশ্বরের বাক্যে কি বলছে? ওর প্রার্থনাটাকে নিবারণ কর। একটা ভাই আছে, তার মানে মলদারে এমন একটা সমস্যা, পুঁজ রক্ত হয়ে গেছে, বহুত কষ্টে রয়েছে। একটা বিশ্বাসী ফোন করলে এরকম, একটা বিশ্বাসী ফোন করলে এরকম এরকম পরিস্থিতি রয়েছে, এরকম এরকম অবস্থা রয়েছে। আমি যখন হাঁটু গেড়ে প্রার্থনা করলাম, পবিত্র আত্মা বললো প্রার্থনা করার পরে কি হয়ে গেছে, আর কিছু করার নাই? আমি বললাম সরি, তাড়াতাড়ি আমি চিন্তা করছি কিছু করার জন্য। তারপর আমি প্রার্থনা করার পরে আমি বললাম, ভাই তুমি একটু আমাকে, তোমার যদি ফোনপে রয়েছে, আগে ছিল, তার একবার আমরা সাহায্য করেছিলাম, আগে ছিল, আমি বললাম তোমার ফোনপেটা আমার একবার ফোন থেকে হয়ে গেছিল, ওটা তুমি আর একবার পাঠাও। তারপরে যখন আমি তাকে একটু যত্ন নিলাম, আমার মনটা শান্তি লাগলো। কারণ একটা মানুষ যদি অসহায় আছে, কষ্ট আছে, আমি দেখছি, আমি খালি যদি তাকে মুখে ভড়ভড় করে খালি প্রার্থনা করছি তার জন্য, কিন্তু তার কষ্ট নিবারণ করার জন্য, তার প্রয়োজন পাশে যদি আমি সাহায্য করছি না, তার মানে কি? আমি শুধু বিশ্বাস করি, আমি বিশ্বাসী, কিন্তু আজ্ঞা পালনের মধ্যে দিয়ে আমি বিশ্বাসী নয়। হালেলুয়া, জোরে হালেলুয়া। যারা আজ্ঞা পালনের মধ্যে দিয়ে বিশ্বাস করবে, ওরা একাই বিশ্বাসী থাকবে না, ওরা অনেককে সাক্ষ্যদানের মধ্যে দিয়ে বিশ্বাসের জায়গা দেখতে সাহায্য করবে। হালেলুয়া, জোরে হালেলুয়া। ওরা একা বিশ্বাসের জায়গা থাকবে না, ওদের বিশ্বাসের জীবন এমন বৃদ্ধি পাবে না, ওদের চাল চলন, আচার ব্যবহার, ওদের সাক্ষ্যদানের মধ্যে দিয়ে অনেকেই বিশ্বাসের জায়গা দেখতে পাবে। বুঝতে পারছেন কিনা? সাধু জন এখানে কন্ডিশন রেখেছে
যে আমরা আজ্ঞা পালনের মধ্যে দিই, তার সকল আজ্ঞা পালন করি বলে তিনি আমাদের সকল যাচিত প্রার্থনার উত্তর দিয়ে থাকে। হালেলুয়া। আবার পড়ো, অংশটা ভালো করে পড়ো, আবার শুধু আপনার 22 পদটা পড়ো। যে কিছু যাচনা করি হ্যাঁ, তাহা তাহার নিকটে পাই। যা কিছু যাচনা করি এ থেকে জেড পর্যন্ত, কিছু ফাঁক রেখেছে এখানে? কিছু ফাঁক রেখেছে? যিশু খালি পেট ব্যথা ভালো করতে পারে, আর ক্যান্সার ভালো করতে পারে না, টিবি ভালো করতে পারে না, কিডনির সমস্যা ভালো করতে পারে না, এরকম কিছু আছে কি? ঈশ্বরের বাক্যে লেখা আছে যা কিছু এ থেকে জেড পর্যন্ত যা কিছু পিতার কাছে প্রার্থনা করি সব প্রার্থনার উত্তর পাই। কারণ কি? আজ্ঞা পালনের মধ্যে দিয়ে তাকে ভালোবাসে। হ্যাঁ, তারপরে কেননা আমরা তাহার আজ্ঞা সকল পালন করি। কেননা আমরা তার আজ্ঞা সকল পালন করি। ঈশ্বরের ঘরে গেলে যে শান্তি পাবো, যে আনন্দ পাবো, ঈশ্বরের উপস্থিতিতে যে আনন্দের ভরপুরি আছে, ওটা দরকার আছে বলে পবিত্র দিনকে পবিত্র হিসেবে মান্যতা দিয়ে আজকের ঈশ্বরের ঘরে তারা রয়েছে। যারা আজ্ঞা পালন করে তারা জীবনে সফল হয়, যারা আজ্ঞা পালন করে না তারা জীবনে অসফল হয়। দেখতে লাগে সফল হয়েছে, কিন্তু বাস্তবিক তাদের সফলতা আসে না। সফলতা তাদের আসে যারা আজ্ঞা পালনের মধ্যে দিয়ে ঈশ্বরকে ভালোবাসে। এই জন্য সাধু জন একটা প্র্যাকটিক্যাল বাস্তব ছবি তুলে ধরেছে। আমরা পিতার কাছে যা কিছু প্রার্থনা করি এ থেকে জেড পর্যন্ত সব প্রার্থনার উত্তর পাই। কারণ কি? আজ্ঞা পালনের মধ্যে দিয়ে তাকে ভালোবাসি। হালেলুয়া। তারপরে তাহার দৃষ্টিতে যাহা যাহা প্রীতিজনক তাহাই করি। হালেলুয়া। তাহার দৃষ্টিতে যা যা প্রীতিজনক তাহা করি। তাহলে কি দরকার আছে? ঈশ্বরকে জীবনে প্রথম স্থান দেওয়া দরকার আছে। সেই জন্য সাধু জন বলছে, হ্যাঁ তারপর এটা কি বললে পড়ো। হ্যাঁ, তার দৃষ্টিতে যা কিছু প্রীতিজনক, যেটাতে তিনি ভালোবাসে, যেটাতে তিনি কি করে? ভালোবাসে। আর সেটাতে আমরা করি বলে ঈশ্বরের কাছ থেকে সমস্ত প্রার্থনার উত্তর আমরা পেয়ে থাকি। হালেলুয়া। যা তিনি ভালোবাসে। কে ভালোবাসে? ঈশ্বর যেটা ভালোবাসে, ঈশ্বর যেটা পছন্দ করে। রাগ পছন্দ করে না, হিংসা পছন্দ করে না, মাতলামি পছন্দ করে না, চুরি পছন্দ করে না, হ্যাঁ, লোকের নামে গুজগুজ ফুসফুস এগুলো ঈশ্বর পছন্দ করে না। যেগুলো ঈশ্বর পছন্দ করে না ওটা আমি করি না, যেটা ঈশ্বর পছন্দ করে ওটা করি বলে ঈশ্বরের কাছে আমি সমস্ত যাচিত প্রার্থনার উত্তর পেয়ে থাকি। এ থেকে জেড পর্যন্ত সব প্রার্থনার উত্তর ঈশ্বর আমাকে পেতে সাহায্য করে। কথা বুঝতে পারছেন? ঈশ্বরের কাছে প্রার্থনার উত্তর পাওয়ার জন্য আমরা যদি বিবেকের কাছে পরিষ্কার থাকবো, বিবেকের কাছে নির্দোষ থাকবো, প্রার্থনার উত্তর পেতে ঈশ্বর সাহায্য করবে। প্রার্থনার উত্তর পেতে ঈশ্বর কি করবে? সাহায্য করবে। যাকব 4:7 যাকব 4:7 অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। আমেন। হালেলুয়া। ঈশ্বরের বশীভূত হও তার মানে কি? ঈশ্বরের বাক্যকে হুবহু পালন করা। ঈশ্বরের বাক্যকে যারা হুবহু পালন করবে, অক্ষর অক্ষরে পালন করবে, ঈশ্বরের বাক্যে যারা বাধ্য হবে, দিয়াবল ভয় পাবে তাদের কাছে আসতে। হালেলুয়া। ফিরে হালেলুয়া। কথা বুঝতে পারলে? দিয়াবল কাদের কাছে আসতে ভয় পাবে? যারা ঈশ্বরের বাক্য হুবহু অক্ষর অক্ষরে কি করবে? পালন করবে। দিয়াবল তাদের কাছে আসতে ভয় পাবে। কারণ কি? আজ্ঞা পালনের ডান্ডা মজবুত আছে। শয়তান জানে গেলে পড়বে দামাদাপ। ঠিক আছে না? ঈশ্বরের বাক্যে বলছে ঈশ্বরের বাক্যের বশীভূত হও, তাহাতে দিয়াবল পলায়ন করিবে। হালেলুয়া। জোরে হালেলুয়া।